প্রত্যেক ধর্মে শুভ শক্তির পাশাপাশি মন্দ বা অশুভ শক্তির অস্তিত্বের কথা বলে। এই অশুভ শক্তি সর্বদা শুভ শক্তি বা দৈবিক শক্তির বিরুদ্ধে কাজ করে। আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর উত্তম হয়েও কেন এই জগতের মন্দের অস্তিত্ব রেখেছেন? অশুভ বা মন্দ শক্তি যদি না থাকতো তাহলে আমাদের জীবন আরও সুন্দর হতো, রোগ যন্ত্রণা কষ্ট থেকে মুক্ত একটি জীবন হতো। এই পৃথিবীতে অশুভ শক্তির অস্তিত্বের মূল কারণ হলো যেন আমরা শুভ শক্তির মাহাত্ম্য ও প্রয়োজনীয়তাকে বুঝতে পারি। হিন্দু ধর্মে দুষ্টের দমন ও সৃষ্টির পালন করতে সৃষ্টিকর্তা ঈশ্বর পৃথিবীতে অবতীর্ণ হন। গীতা তার 4 অধ্যায় 7 এবং 8 শ্লোকে বলা হয়েছে, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্টের বিনাশ করার জন্য। দুষ্টের দমন অর্থাৎ যারা পাপ অধার্মিকতার আশ্রয় নেয় তাদের বিনষ্ট করতে ভগবান অবতার হয়ে পৃথিবীতে নিজেকে প্রকট করেন। বিভিন্ন প্রাচীন হিন্দু কাহিনীতে মহিষাসুরকে অপদেবতা বা অশুভ শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। মহিষাসুর হলো অসুরদের রাজা। মহিষাসুর ছিল শয়তানদের রাজা। মহিষাসুর সৃষ্টিকর্তা ব্রহ্মার এক অদ্ভুত আশীর্বাদের অংশী হয়। সেই আশীর্বাদ ছিল যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না। আর সেই বল শক্তি লাভ করে তিনি সমস্ত স্বর্গ মর্ত্য পাতালকে জয় করেন। তিনি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং দেবতাদেরকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেন। স্বর্গভ্রষ্ট হওয়ার পরে দেবকুলের সমস্ত দেবদেবীরা একত্রিত হয়ে মহিষাসুরকে দমন করার জন্য পরিকল্পনা করেন এবং শেষমেশ তারা এই পরিকল্পনা করে যে সমস্ত দেবদেবী তাদের শক্তি একটু একটু করে দান করে সকল দেবদেবী তাদের শক্তির সমন্বয়ে দেবী দুর্গার সৃষ্টি করে। পুরাণ অনুসারে শিবের তেজ থেকে দেবীর মুখ, যমের তেজ থেকে চুল, বিষ্ণুর তেজ থেকে বাহু, ব্রহ্মার তেজে পদযুগল, অগ্নির তেজে ত্রিনয়ন। দেবী দুর্গার প্রবল পরাক্রম ও কৌশলে পরাজিত হলো মহিষাসুর বাহিনী। এরপর শুরু হলো মহিষাসুর এবং দেবী দুর্গার যুদ্ধ। প্রবল যুদ্ধে কম্পিত হয়ে উঠল ত্রিভুবন। মহিষাসুর নানা রূপ ধারণ করে নানা ছলে কৌশলে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু দেবী দুর্গা ধীরে ধীরে তার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিলেন। শেষ পর্যন্ত মহিষাসুরের গলায় পা রেখে ত্রিশূল দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে হত্যা করেন। এইভাবে দেবকুলে শান্তি ফিরে আসে। এটাই ভিক্টরি অফ গুড ওভার ইভিল, মন্দের উপর উত্তমের জয়। এটি একটি পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক সত্যতা এর মধ্যে কিছু নেই। পবিত্র বাইবেল শিক্ষা দেয় ঈশ্বর হলেন ভালো এবং তিনি যা কিছু সৃষ্টি করেছেন সকলই উত্তম। তারপরেও দেখা যায় ঈশ্বরের সৃষ্ট মানব ঈশ্বরের নির্দেশ ভঙ্গ করে দিয়াবল বা অশুভ শক্তির প্ররোচনায় প্ররোচিত হয়। এই অশুভ শক্তির উৎস সম্পর্কে বাইবেল বলে যে সে ছিল একজন স্বর্গদূত যিনি ঈশ্বরের আরাধনায় নেতৃত্ব দিতেন। একদিন তার মধ্যে ঈশ্বর প্রতি বিদ্বেষ ও অহংকার পাওয়া গেল। সঙ্গে সঙ্গে তাকে স্বর্গভ্রষ্ট করা হয় এবং অন্ধকার মহাশূন্যে নিক্ষেপ করেন সর্বশক্তিমান ঈশ্বর। এই পতিত স্বর্গদূতকে বলা হয় লুসিফার। তিনি মহিমা পাওয়ার জন্য ক্ষুধার্ত, সেই সঙ্গে ঈশ্বরের চরম বিরোধিতায় তিনি লিপ্ত রয়েছেন। আদম এবং হওয়ার অবাধ্যতার জন্য মানবজাতি পাপে পতিত হয়, কারণ সে শয়তানের দ্বারা পরিচালিত হয়েছে। ধীরে ধীরে দিয়াবল এই পৃথিবীতে তার আধিপত্য বিস্তার করে। মানুষের মধ্যে তার স্বভাব লোভ, হিংসা, হত্যা, গর্ব, অহংকার, কুকর্ম দ্বারা বিস্মিত করে দেয়। মানুষ অসহায় হয়ে পড়েছে, মন্দ থেকে রক্ষা পেতে কোনো উপায় নেই। তাই ঈশ্বর মানুষকে মন্দ থেকে রক্ষা করার জন্য 10 আজ্ঞা দিলেন, যেন মানুষ বুঝতে পারে পাপ ও মন্দ কী এবং কিভাবে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। মিকা 6 অধ্যায় 8 পদে ঈশ্বর বলেছেন, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায় আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? তবুও মন্দের প্রভাব উত্তমের থেকে বেশি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে এবং ধীরে ধীরে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে শয়তানের অধীনে চলে গেছে সম্পূর্ণ মানব জাতি। তাই মানুষ অশুভ শক্তি দ্বারা কবলিত, তার কোনো উপায় নেই। তার ভবিষ্যৎ রয়েছে ধ্বংস, বিনাশ।
কিন্তু ঈশ্বর মানুষকে অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। এমনকি মানব জাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর তার একমাত্র পুত্রকেও পাঠিয়ে দিয়েছেন মন্দের ওপর জয়লাভ করার জন্য। তিনি তার পুত্রকে পাঠিয়েছেন যেন আমরা মন্দ দ্বারা বিনষ্ট না হই, কিন্তু তিনি তার উত্তমতা দ্বারা আমাদেরকে বাঁচাতে পারেন। তিনি দুষ্টদের নয়, কিন্তু দুষ্টতাকে ধ্বংস করতে এসেছেন। তিনি পাপীদের নয়, পাপকে বিনষ্ট করতে এসেছেন। আমরা যারা শয়তানের অধীনতায় কবলিত ছিলাম, তাদের তিনি শয়তানের সাথে যুদ্ধ করে নয়, বরং নিজের প্রাণ ক্রুশে উৎসর্গ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। প্রিয় বন্ধুরা, ভবিষ্যতে দৈবিক শক্তি অর্থাৎ ঈশ্বর এবং শয়তান অর্থাৎ সেই অশুভ শক্তির মধ্যে একটা সংঘর্ষ হতে চলেছে। প্রভু যীশু খ্রিস্ট যখন দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবেন, তিনি 1000 বছরের জন্য শয়তানকে কারাগারে নিক্ষিপ্ত করবেন। 1000 বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শয়তান তার দলবল নিয়ে প্রভু যীশুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং স্বর্গরাজ্য ঘেরাও করবে দখল করার জন্য। কিন্তু ঈশ্বর স্বর্গ থেকে অগ্নি পাঠিয়ে শয়তানের বাহিনীকে পুরোপুরি ধ্বংস করবে। তারপর শয়তানকে অর্থাৎ লুসিফারকে অনন্তকালের জন্য আগুনের হ্রদে ফেলে দেবেন। সেটাই হবে অশুভ শক্তির, মন্দ শক্তির শেষ পরিণাম। প্রভু যীশুখ্রিস্ট দ্বিতীয়বার যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, তিনি আসবেন দুষ্টদের শাস্তি দেওয়ার জন্য আর ধার্মিকদের পুরস্কার দেওয়ার জন্য। দেখো, আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। ধার্মিকদের ধার্মিকতার পুরস্কার স্বরূপ স্বর্গে অনন্ত জীবন প্রদান করবেন এবং অধার্মিকদের শাস্তি স্বরূপ তিনি নরক যন্ত্রণা ভোগ করার জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। তারপর ঈশ্বর একটি নতুন আকাশ ও নতুন পৃথিবী সৃষ্টি করবেন, যা এই পৃথিবীর অসারতা থেকে মুক্ত। প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে শুভ এবং অশুভ দুটি শক্তি পরস্পর সমানভাবে কাজ করে চলেছে। আপনি যেটাকে অগ্রাধিকার দেবেন, সেটি আপনাকে পরিচালনা করবে। আমাদের জীবনে অশুভ শক্তির কাজগুলো নষ্ট করার জন্য শুভ শক্তির সাহায্য প্রয়োজন। শুভ শক্তিগুলোকে চর্চা করুন, মন্দ থেকে নিজেকে পৃথক করুন, উত্তমকে ভালোবাসুন।